নমস্কার বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি যে বিষয়টি ব্যাখ্যা করব সেটি হলো বর্তমানে ইরান ভারত সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে এবং ইরানের পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি ইরান এখন হচ্ছে সেটা নিয়ে ভারতীয়দের কোনো উদ্বেগের কারণ আছে কিনা সেই এটি ব্যাখ্যা করব। তো বলে রাখি যে ইরানের যে এখন বিক্ষোভ চলছে, ইরানের জনগণ সে দেশের সরকারের বিরুদ্ধে এখন লাগাতার বিক্ষোভ করছে। সে দেশের সরকারের পতন চাইছে, যে ইসলামী যে যে ইসলামের শাসন চলছে, ইসলামিক রেভলিউশনারি যে ক্ষমতায় এসেছিল খামেনির নেতৃত্বে, তার পতন কিন্তু সে দেশের জনগণই চাইছে। সে লাগাতার বিদ্রোহ এবং সে দেশে প্রায় যেটা সরকারি সূত্রের খবর, প্রায় হাজারেরও বেশি, প্রায় 2,500-এরও বেশি মানুষ সেখানে পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং সেটা বেসরকারিভাবে সেই সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে খবর। এবং বর্তমানে আমেরিকা ইরানকে লাগাতার হুঁশিয়ারি দিয়েছে যে যদি ইরানে আর সংঘাত চলে, এইভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়, তাহলে আমেরিকা বসে থাকবে না। আমেরিকা ইরানে অ্যাকশন নেবে এবং ইরানে একটা সরকার পাল্টে দেবে, এরকম একটা ধারণা। এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, কাতার আর ওমান। এরা ইরানের পাশে দাঁড়িয়েছে। দাবি, ইরান সরকারের পতন হয় তাহলে মধ্য এশিয়ায় যে শান্তি রয়েছে সেটা বিঘ্নিত হবে। মধ্য এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট অনেকটা পাল্টে যেতে পারে বলে অনুমান। তো এখন যে বিষয়টা বলবো, যে ভারতের সঙ্গে ইরানের যে সম্পর্ক আছে তা নিয়ে কোনো উদ্বেগের কারণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যদি ইরানে এই সরকারের পতন হয়, তাহলে যে সরকার আসুক না কেন, কেননা বর্তমানে ইরানের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ইরানের যে চাবাহার যে বন্দর, সেটা ভারত সেখানে বিনিয়োগ করেছে, ভারত সে নির্মাণ কাজে ব্যবহার করেছে এবং ভারতের চাবাহার বিমানবন্দর, চাবাহার পোর্ট জলবন্দর, যেটা ব্যবহার করে ভারত ইউরোপের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ করতে পারে। কেননা স্থলপথে যখন ওই পাকিস্তান যে রাস্তা বন্ধ করে দেয়, তখন ভারত কিন্তু একমাত্র ইউরোপের কানেকশনের জন্য হরমুজ প্রণালী, যেটা ইরান নিয়ন্ত্রণ করে, বিশ্বের 25% বাণিজ্য কিন্তু হরমুজ প্রণালীতে হয়, ভারতকে কিন্তু সেই রাস্তাটা ইরান দিয়েছিল। ভারত চাবাহার বন্দর ব্যবহার করে নিজের বাণিজ্য কাজে। তো ভারত অবশ্যই, তাহলে ইরানের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে। আবার ইরানের সঙ্গে পাকিস্তানের একটা ব্যালেন্স আছে, যেহেতু ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের উত্তরে ডোমিনেট করে, পাকিস্তানে সাধারণত সুন্নিরা, তাহলে শিয়া সুন্নি একটা ব্যালেন্স। যদি খামেনি সরকারের পতন হয়, তাহলে যে সরকার আসবে সেটা পাকিস্তানের দিকে ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে। আরও একটা বিষয়, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। পাকিস্তানের সঙ্গে অত সম্পর্ক ইরানের ভালো না হলো, চীনের সঙ্গে কিন্তু ভালো। কেননা চীন হচ্ছে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার। চীন কিন্তু ইরানে অনেক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তো সেক্ষেত্রে এই সরকারের পতনের ফলে যদি সেই সরকার এসে চীনের দিকে ঝুঁকে যায় এবং ভারতের সঙ্গে যে ইরানের যে সম্পর্ক, সেটা ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে ভারত সরকার কিন্তু ইরানের যে স্থিতিশীলতার উপর নজর রাখছে, ইরানের যে রাজনৈতিক প্রেক্ষাপট তার উপর নজর রাখছে। যে কোনো পরিণতি হতে পারে। ইরানে যদি সরকার পাল্টে যায়, সেই সরকার আসলে ভারতকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সেই সরকার ভারতের সঙ্গে বাণিজ্য নাও করতে পারে, ভারতকে চাবাহার যে বন্দর সেটা ব্যবহার করতে যদি নাও পারে, সেক্ষেত্রে ভারতের একটা বাণিজ্যিক লস কিন্তু হতে পারে। সে কারণে ভারত কিন্তু ইরানের প্রতি নজর রাখছে। এমনকি ইরানে যখন বিক্ষোভ কিন্তু তুমুল পর্যায়ে পৌঁছেছিল, তখন ভারত সরকার বলেছিল যে সমস্ত ভারতীয় ইরানে রয়েছে তারা যেন যোগাযোগ রাখে এবং ইমিডিয়েট তারা ভারতে যেন চলে আসে, এরকম একটা বিদেশ মন্ত্রকের তরফে একটা নোটিশ কিন্তু জারি করেছিল। তো ইরানের বর্তমান পরিস্থিতি আর ভারত ইরান সম্পর্ক নিয়ে এই প্রতিবেদনটিতে আপনাদেরকে ব্যাখ্যা করা হলো। তো আপনাদের কি মনে হয় আগামী দিনে যে ভারত এবং ইরানের সম্পর্ক কেমন হবে? যদি এই খামেনি সরকার থাকে, তাহলে এই যে সম্পর্কটা চলছে সেটা কন্টিনিউ হবে, না সরকারের পতন ঘটলে ভারত ও ইরানের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে? তো সেটা আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল এই প্রতিবেদনটির ব্যাখ্যা। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।